সরি। কেন? এমনিতেই। ও আচ্ছা, আপনি হয়তো নিজেও বুঝতে পেরেছেন যে আপনার কারণে আর জন্য চাকরিটা গিয়েছে। জি না, আমার জন্য আপনার চাকরিটা যায় নাই। আমি এই জন্য কেন সরি বলতে যাব? আপনার চাকরি গেছে, আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট মিলে আপনাদের নারী পেশেন্টকে উত্ত্যক্ত করেছেন এই জন্য। আপনি নিজেও জানেন আমি কেন। এই সব কিছু করেছে আমার ওই সেল অ্যাসিস্ট্যান্ট। সেই এই সব ঘটনা। যাই হোক, যেই করুক না কেন, এইটা তো বুঝতে পারলেন যে এই পেশাটা ছেলেদের জন্য ঠিক না। আমার কেন এত আপত্তি? তাহলে আপনি কেন আমাকে সরি বলছেন? কারণ আমাদের বিয়েটা হচ্ছে না, আপনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই। দেখেন, আপনাকে রিজেক্ট করার মতো বা অপছন্দ করার মতো কোনো কারণ আমার কাছে নেই, কিন্তু আপনার এই পেশাটা আমার পছন্দ না। আপনি যদি আপনার পেশা পরিবর্তন করতে পারেন তাহলে যোগাযোগ করেন, আর না হলে এটাই আমাদের শেষ দেখা। ঠিক আছে, বাই। দাঁড়ান। কিছু বলবেন? না, কিছু না, যান। মুনিয়া, মুনিয়া, ভাবি কি হয়েছে তোমার? পেন করছে, পেটে হঠাৎ খুব পেন করছে। কেন, কি হয়েছিল? পড়ে গেছিলাম, বাথরুমে পড়ে গেছি। কিছু হবে না, কিছু হবে না, তুমি টেনশন করো না। তুমি রুমে চলো, রুমে চলো, রুমে চলো। আও, সব ঠিক হয়ে যাবে ভাবি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বসো এখানে, আমি এখনই ডাক্তারকে ফোন দিচ্ছি। এই একটু তাড়াতাড়ি করো, কিছু হবে না তো। একটু একটু একটু। বাবা, বাবা, বাবা একটু আসো না তাড়াতাড়ি, ভাবি কেমন করছে? কি হয়েছে রে মা? বৌমার কি হয়েছে? বাবা দেখো না, দেখো না ভাবি কেমন করতেছে। তুমি একটু তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। এত রাতে কোন হসপিটালে নিব, কোন হসপিটালে ডাক্তার আছে আমি তো বুঝতে পারছি না, খোঁজ নেই। আরে বাবা, তুমি ভাবির যে গাইনি ডাক্তার তাকে ফোন দাও না। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি। হ্যালো, আপনাদের এখানে ডাক্তার নাজনীন ফেরদৌস আছেন? না ম্যাডাম, ইম্পর্টেন্ট কাজ একটু গ্রামে গেছেন। গ্রামে গেছেন? আচ্ছা, এই মুহূর্তে কোনো গাইনি ডাক্তার আছেন? ইমার্জেন্সিতে ডক্টর আছে, তবে এই মুহূর্তে কোনো গানে ডক্টর নেই। একজন নেই? কিছু হবে না, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো, এটা কি আরআর হসপিটাল? জি বলছি। এখানে কি কোনো গাইনি বিশেষজ্ঞ আছে এখন? না সরি ম্যাম, আসলে এত রাতে তো ডাক্তার থাকে না, আপনি আগামীকাল 10টায় আসেন। কারো নাম্বার পাওয়া যাবে? সরি ম্যাম। মারে, ডাক্তার তো নাই মা, ও গ্রামের বাড়িতে গেছে, 2 দিন পরে আসবে বলছে। বাবা, আমি তো আরআর হসপিটালে ফোন দিয়েছি, কোনো গাইনি ডাক্তার এই মুহূর্তে নেই, এখন কি করব? ওই সিপি হসপিটালকে ফোন দে মা। বাবা, ওখানেও ফোন দিয়েছি, ওখানে সোমবার আর শুক্রবার ছাড়া বসে না, কি করব আমি এখন? হ্যাঁ, আল্লাহ, তাহলে তো আর কোনো উপায় নাই। সরকারি হাসপাতাল ছাড়া তো আর ডাক্তার পাওয়া যাবে না, কিন্তু সে তো অনেক দূর মা। বেশি কষ্ট হচ্ছে ভাবে?
কিছু একটা করো প্লিজ। মারে তুই এক কাজ কর না, ডাক্তার হাসানকে ফোন দে মা, ও তো গাইনি ডাক্তার, রাতে নিশ্চয়ই বাসায় আছে। এখন ভাবাভাবি সব নাই মা, ফোনটা দে প্লিজ। একটু বাবা, আমি হাসানকে ফোন দিচ্ছি, তুমি অ্যাম্বুলেন্সে ফোন দাও। হাসান যদি না আসে তাহলে আমরা অ্যাম্বুলেন্সে করে ভাবিকে হসপিটালে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি মুনিয়া। আপনি এত রাতে কি মনে করেন? আসলে একটা সমস্যা হয়েছে, কি? আমার ভাবির অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? ভাবি প্রেগনেন্ট তো, ভাবি হঠাৎ করে বাথরুমে যে মাথা ঘুরে পড়ে গেছে, এখন খুব পেইন হচ্ছে, পেইনে ছটফট করছে, কি করব বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, আমি এখনই আসছি। মারে হাসানকে পেলেই কিছু বললো? হ্যাঁ বললো, আসছে। যাক খুব ভালো হয়েছে, ও তো পাশের সেক্টরে থাকে, আসতে বেশি সময় লাগবে না। আর অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি, ওরা মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে। তুই একটু খেয়াল রাখ, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ ভাই আপনারা কোথায়? আরে তাড়াতাড়ি আসেন ভাই, আমার বৌমার খুব খারাপ অবস্থা। হ্যাঁ ওই যে হাসানের লোক, আমি দেখছি। ও হাসান, এসো এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো কোথায়? ওই যে রুমে আছে। ও তোমার আম্মা ফোন দিয়েছেন, আমি একটু কথা বলে আসি, তুমি যাও, মুনিয়াও আছে। ঠিক আছে আঙ্কেল। দেখো বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা কি হয়েছে আপনাদের বাসায়? হাসান যে ওরকম দৌড়ে গেল? জি জি, ওই আমার বৌমা বাথরুমে পড়ে একটু অসুস্থ হয়ে গেছে। তা আশেপাশে কোনো হাসপাতালে গাইনি ডাক্তার পাইনি, ফোন করে আবার অ্যাম্বুলেন্স ফোন করেছি, সেটাও এসে পৌঁছায়নি এখনো। এই জন্য হাসানকে একটু অনুরোধ করেছি। কত মাস চলে? 6 মাস মতো। ইস, আল্লাহ ভরসা ভাই সাহেব। হাসান যখন গেছে ও বুঝতে পারবে কি হয়েছে। জি জি, দোয়া করবেন। আমার ছেলেটাও দেশের বাইরে, আমি আর মুনিয়া খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। হাসান আসার পরে একটু স্বস্তি পেয়েছি। টেনশন করবেন না, হাসান যখন গেছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর দোয়া করি যেন বৌমা ভালো থাকেন। জি আপনি যান, ওনার কাছে যান আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যা যা বলেছো এগুলো মেনটেন করো। বাবা কেমন দেখলে? টেনশন নেবেন না আঙ্কেল, ইনজেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমোতে। উচ্চ রক্তচাপের জন্য বাথরুমে পড়ে গিয়েছে। ও, এখন চিন্তার তেমন কিছু নাই তো বাবা? যেটা দেখাচ্ছি ভয়ের কোনো কারণ নেই, সবকিছু ঠিকঠাক আছে। তবুও কাল সকালে একটা আল্ট্রাসাউন্ড করে নিবে। আল্লাহ, খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। এই সময় একটু সাবধান থাকা দরকার। দিনে কমপক্ষে 10 ঘন্টা বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আমি মুনিয়াকে সব বলে দিয়েছি, এই অনুযায়ী চললেই হবে। আমি তাহলে আসি।
একটু বসো বাবা। না আঙ্কেল, অনেক রাত হয়ে গেছে তো, পরে না হয় একদিন আসবো। আসসালামু আলাইকুম। বাবা, আমি একটু আসছি। দাঁড়ান। আপনি এত রাতে বের হলেন কেন? এমনিতে। কিছু বলবেন? হুম, বলুন। আই এম সরি। ইটস ওকে। কেন সরি বললাম এটা শুনবেন না? কেন বললেন? ওই দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, এই জন্য সরি। আচ্ছা ঠিক আছে। শুনুন, আমি আপনাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমি চাই না। কেন? আমার ইচ্ছা। বুঝতে পেরেছি আপনি আমার উপর রাগ করে আছেন। আসলে আমি অনেক ভুল করেছি, অনেক উল্টাপাল্টা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করেন, আমি না আপনার এই পেশাটাকে নিয়ে কখনো পজিটিভলি ভাবতেই পারি নাই। আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমার ভুল সংশোধন করার সুযোগ করে দেন। যাক, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আর আল্লাহ যে তোমার বোঝার সুযোগ করে দিয়েছেন এটাই অনেক। একটা কথা কি জানো, আমাদের ছেলে ডাক্তারদের কাছে প্রতিটা নারী পেশেন্টই হচ্ছে তাদের বোনের মতো। আর আমিও আমার প্রতিটা পেশেন্টকে আমার বোনের চোখে দেখি। আর ডাক্তারদের কাছে প্রতিটা পেশেন্টই হচ্ছে মানুষ, আর ডাক্তারের ধর্মই তো মানুষের সেবা করে। বুঝতে পেরেছি, আমি অনেক উল্টাপাল্টা করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। মাফ করার কিছুই নেই। আমি অপেক্ষায় ছিলাম যে আপনি আপনার ভুল একদিন বুঝতে পারবেন, আর আজ সেই অপেক্ষার অবসান ঘটেছে। আপনার মতো এই ভুল ধারণা আমাদের এই দেশের হাজার হাজার মানুষের মধ্যে আছে, আর আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আমার জন্য আপনার চাকরিটাও চলে গেল। না, চাকরিটা আবার ফিরে পেয়েছি। ভিকটিম তার অভিযোগ তুলে নিয়েছে, আর রাকিব তার দোষ স্বীকার করেছে। এখন আর আমার উপর কোনো অভিযোগ নেই। বাহ, তাহলে তো আপনি আবার চাকরিতে জয়েন করতে পারবেন। হ্যাঁ। আর আমাকে বিয়ে করবেন না? হ্যাঁ করবো।